মঙ্গলবার সাড়ম্বরে পালিত হলো বিশ্বকর্মা পুজো। এই বিশেষ দিনে উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখাই হতো, আর হলোও তাই। মহা জাঁকজমকপূর্ণভাবে জঙ্গলে পালিত হলো হাতি পুজো। আর সেই পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকি ভিড় ছিল এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরও। এদিন একেবারে ভিন্ন ছন্দে মেতে উঠতে দেখা যায় ডুয়ার্সবাসীকে। ডুয়ার্সের গরুমারা এবং জলদাপাড়া এলাকায় যে কুনকি হাতি রয়েছে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। পুজো দেওয়া হয় গরুমারা ধূপঝোড়া রামসাই রাইনো ক্যাম্পের পাশে। ডুয়ার্সে এই দিনটি আর 5টা জায়গা থেকে খানিকটা আলাদাভাবেই পালিত হয় বিশ্বকর্মা পুজো। কোনো মূর্তি কিংবা প্রতিমা পুজো নয়, বরং বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এই দিন। জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিলারিদের দিন কাটলো স্পেশাল মেনুতে। প্রতি বছরের মতো এবারেও হাতি পুজো করা হয় গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মী এবং বনবস্তির বাসিন্দারাও। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া বিট, বুধুরাম বিটের পিলখানাগুলোতে সাড়ম্বরে হয় হাতি পুজোর ব্যবস্থা। কোনোবার দেখিনি, লাস্ট টাইম আমি শুনেছিলাম, কিন্তু আমি এসে পৌঁছাইনি, কারণ আমি নিউজটা পরে জানতে পেরেছি। তাই জন্য এবার আমি সকাল থেকে চলে এসেছিল দেখবার জন্য। মানে কেমন লাগছে? নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা একদম। এটা কোনোদিন দেখিনি। আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি, কিন্তু এরকম ভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয়, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো এরকম হাতি পুজো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে অভিজ্ঞতা আমার জন্য। বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে মোট 28টি কুনকি হাতিকে পুজো করা হলো। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে বন দপ্তরের মোট 9টি পোষ্য কুনকি হাতিতে মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলেন মাহুত এবং বনকর্মীরা। পিলখানাগুলিতে এবারে পুজোর পাশাপাশি আয়োজন করা হয় স্পেশাল মেনুর। আর সেই বিশেষ পুজো দেখতেই ভিড় জমান গ্রামবাসী এবং পর্যটকরা। আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি। পুজোর প্রচারটা বেশি পেয়েছে। বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ। হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন। যতই হাতি মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন, তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে। তো সেই ভক্তি, সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুনকি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি, তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য, বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন। তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করে। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে তাদের গায়ে নানা রকমের নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। তারপর পুজো করা হয়। সকলে নিজের হাতে কলা, আখ হাতিকে খেতে দেন। শাঁখ বাজিয়ে উলু দিয়ে চলে পুজো। পুরোহিত সব নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। আর এই হাতি পুজো দেখতে পর্যটকরা ভিড় জমান। 3 মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গিয়েছে ডুয়ার্সের জঙ্গলের দরজা। তাই পর্যটকদের ভিড়ও ছিল জঙ্গলে। এই সময় ঘুরতে এসে অন্যরকম উৎসবের চাক্ষুষ করতে পেরে খুশি পর্যটকরা। অসম্ভব সুন্দর এই দৃশ্য মুঠোপনে বন্দি করে গজরাজকে কলা খাওয়াতে ভিড় উপচে পড়ল। ফুল, ফল, মিষ্টি, কলা সহযোগে এইভাবেই বিশ্বকর্মা পুজোর দিন তাঁরই বাহন গজরাজকে পুজো করে উৎসবের আমেজে মেতে উঠলেন ডুয়ার্সের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।